আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আবার একটা নতুন ভ্যারাইটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবার এনেছি ডেজার্ট কিং। ডেজার্ট কিং আপনার ফলটা দারুণ দেখতে হয়, কালারটা আর একটু অরেঞ্জ ধরনের ফলের কালার হয়, আর ভেতরকার অংশটা দারুণ লাগে। আর এটা শোনা যায় 18-20 ওপরে মাঝের মধ্যে চলে যায় বিক্স, তার কারণ 18-র ওপরে এর মিষ্টতা থাকে আর খেতে দুর্দান্ত লাগে। ভালো করে দেখে নিন। এটা আমি যেখান থেকে এনেছিলাম যত সম্ভব ফল হয়েছিল। দেখুন, এটা নিচের অংশ ফল হয়েছিল, আর এটা ম্যাচিওর ডাল দিয়েছেন উনি। দেখুন কাঁটাগলা দেখুন, এখনও দেখা যাচ্ছে, একটু উঁচু উঁচু ভাব লাগছে। আর এই যে বোনটা আছে মোটা, তার মানে এটা ম্যাচিওর ডাল, মোটা ডাল, ফল ধরা ডাল, মানে ফল হয়েছিল যত সম্ভব। তো বয়স্ক ডাল দিয়েছেন। তো এটা দারুণ একটা ভালো ভ্যারাইটি। এটা আমি এনেছি আমার বাগানে। আমি বলেছি বিভিন্ন রকমের ভ্যারাইটি কালেকশন করেছি বা করছি, তো তার মধ্যে এটা একটা। তো এটা 12 ইঞ্চি কাটিং। তো এটা গ্রাফটিং করব। তো কটা গ্রাফটিং হয়, কি করে গ্রাফটিং করব সহজ পদ্ধতিতে, আপনারা সেটা দেখবেন। আর ড্রিল গ্রাফটিংও করব, আবার হেড গ্রাফটিংও করব। তো সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখবেন। আর যারা গ্রাফটিং অনেকে জানেন না, তারা অবশ্যই গ্রাফটিং দেখে শিখবেন। নতুন নতুন ভ্যারাইটি কালেকশন করলেই আপনারা গ্রাফটিং করবেন, ঠিক আছে? দেশি ভ্যারাইটি, আপনার লাল ভ্যারাইটি বাদ দিয়ে যত রকমের ভ্যারাইটি আছে আপনার গ্রাফটিং করবেন, তাড়াতাড়ি ফলন পাবেন বা ফল পাবেন। আর গ্রাফটিং না করলে কিন্তু তাড়াতাড়ি ফল পাবেন, একটু দেরি হয়। আর দেশি ভ্যারাইটির আপনার রুটের ডালটা নিতে হবে। আর যে কোনো বিদেশি ভ্যারাইটি, আপনার যে কোনো ভ্যারাইটি আপনার গ্রাফটিং করলেই তাতে তাড়াতাড়ি ফল হয়। আর অনেক ভ্যারাইটি আছে স্লো গ্রোথ হয়। তো সেই জন্য আমি এটা গ্রাফটিং করব, 2 রকম ভ্যারাইটির সঙ্গে গ্রাফটিং করব। নিচে রুটের ডালটা হবে ভিয়েতনাম কিং, আবার থাই রেড। তো চলেন, এর 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 ফলটা দারুণ লাগে। ফলের গায়ে নাকি গোড়ার দিকে একটু কাটা থাকে, অল্প কিছু কাটা থাকে, দুর্দান্ত লাগে ফলটা, বুঝলেন? তো সেই জন্যে এটা ভ্যারাইটি কালেকশনের মধ্যে রেখেছি। এটা শুনেছি 200-র কাছাকাছি চলে যায় এর ওয়েট। মানে এটা ধরলেন এক ধরনের যে বড় বড় ফল হবে সে তো না, রেয়ার ভ্যারাইটি, সব রকম স্বাদ ফল হবে। কিন্তু এটা কিসের স্বাদ আমি বলতে পারবো না। জাস্ট এটা কিন্তু নতুন ভ্যারাইটি, খেতে হেভি মিষ্টি, এটা আমি বলতে পারবো। আর এটাও আমাদের ছাদ বাগানের জন্য খুবই উপযোগী। আমাদের এই ওয়েদারে এসব ভ্যারাইটি লাগালে ফল হচ্ছে বা লাগালে আমাদের এখানেও হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। এর গ্রাফটিংটা করি, একদম ম্যাচিওর ডাল। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর কোনো দর্শক যদি ভিডিওটা নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অল বাটনে। তাহলে আমার ভিডিও আপনি সকল সময় যখন আমি ভিডিও করি না কেন আপনি দেখতে পারবেন। আর লাইক কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর রিকোয়েস্ট থাকলো, আর গ্রাফটিং করতে জানেন না তারা গ্রাফটিং করে নেবেন আমার দেখে, সহজ গ্রাফটিং, এমন কিছু লাগে না। তো চলেন ভিডিওটা এখান থেকে শুরু করছি। এবার গ্রাফটিং শুরু করে দিই। এটাই কিন্তু ভিয়েতনাম কিং, আপনারা ভালো করে দেখুন। 2টো ফল হয়েছিল, ওই সামনে একটা আর এইখানে একটা, 2টো ফল হয়েছিল। আর এটা কিন্তু আমার ঘরে পড়েছিল প্রায় 1 মাস। অনেকে মনে করে যে ডাল কাটার পরে 4 দিনের মধ্যে ডাল না লাগালে ডালটা ক্ষতি হয়। দেখুন আমার কাছে 1 মাস পড়েছিল এটা ভিয়েতনাম কিং, ঘরে এমনি পড়েছিল, আরও 2টো লাগিয়েছি। তো চলো এইটাই প্রথম আগে গ্রাফটিং করে ডেজার্ট কিং, ভিয়েতনাম কিং ড্রাগনের গাছের সঙ্গে মাদার ডাল। এটা হচ্ছে মাদার ডাল।
এটা ফল ধরেছিল, এইটার সঙ্গে আগে গ্রাফটিং করব। এটা কেটে নিই, তারপরে ভাবছি ডিল গ্রাফটিং করবো না হেড গ্রাফটিং করব। আর ব্লেডটা যদি পুরাতন হয়ে থাকে অবশ্যই স্যানিটাইজ করে নেবেন। আর আমি তো নতুন ব্লেড চেঞ্জ করে নিয়েছি, আগেরটা গ্রাফটিং দেখেছেন ওটা নয়, এটা চেঞ্জ করেছি, ব্লেডটা চেঞ্জ, এটা ব্লেড এটা চেঞ্জ করেছি। তো চলুন আগে কেটে নিই। এই জায়গাটায় খাম আছে, সেই জন্য এই চিহ্ন ফল ধরা এইটা কেটে দেবো। সুন্দর করে কাটতে হবে, সমান করে। দেখুন সমান করে কেটে নিয়েছি। তো এটা ডিল গ্রাফটিং করলে আশা করি ভালো হবে, তার কারণ এটা যখন ঘরে ছিল একটু শুকিয়ে গেছে, এটা এজের আঠাটা কমে গেছে। তো এটা ডিল গ্রাফটিং করব। তো আগে সাইডে রাখি, আর এইটা কাটি, এইটা কাটবো এইখান থেকে। আগে এটা সমান করে কেটে নিই। হেভি কড়া, কেটে নিলাম। এইটা দেবো আমি তিনটে কাটা দিচ্ছি। তিনটে কাটা দিলাম। এবার কাটার পাশ থেকে হালকা করে আপনার 1 পয়েন্ট বোন বার করে নেব। রেয়ার ভ্যারাইটি, এবার বেশি কোনো রকমের ডিল মানে যে বেশি নষ্ট করতে হবে তা নয়, কোনো রকমে আপনার এই যে বোনটা আগের ডালটা মানে মাদার ডালে বেশি দরকার নাই, কোনো রকমে দিলেই হবে। সুন্দর করে কেটে নেবেন। এই দেখেন ফেলছি। দারুণ। সমান করে দেখুন, চারিদিকে হালকা করে কেটে নিলাম, ভালো করে দেখায় আপনাদের সামনেই। দেখুন একটুখানি বার করে নিলাম। আর তিনটে কাটা, এইটা যেমন এই বোনটা আছে একটু মোটা, তো আমরা কি করব ওই রকম ভালা নিয়েছি। দেখুন এটা একটু মোটা ভালা। তারপরে এই জায়গাটা গিয়ে হালকা মানে অতটুকুই আপনার এখানে ডিল করতে হবে, যেন সহজেই দেওয়া যায়। এই এতটুকুই দিলাম। তো আপনাদের সামনে দেখাই, দেখুন সুন্দর করে লাগাইতে হবে। আর দেখুন হয়ে গেল। এবার আঠা দিতে হবে। আপনার টেপ, এটা সানমাইকার চিপকানো টেপ, এটা দাম কম, যে কোনো হার্ডওয়্যার দোকানে পাওয়া যাবে। এই দেখুন টেপটা ভালো করে চাপ দিবেন, টেপ ধরে। এই দেখুন এরকম 3 দিকে দিতে হবে। এখন শীতের সময় এই দেখুন হয়ে গেল। একটা হয়ে গেল, আর একটা পিপিকারি একটু ভালো করে জুড়ে গেলেই হবে।
আর একটা গার্ডার, একটা রেডি গ্রাফটিং, একটা রেডি। চলেন আরো গ্রাফটিং করি, চলেন আর একটা গ্রাফটিং করি, দেখি কটা গ্রাফটিং হচ্ছে। একটা গ্রাফটিং করলাম ভিয়েতনাম কিং ড্রাগনের সঙ্গে, ছোট ডাল মাদার ড্রাগন শিকড় আছে। তো এটাতে আমি হেড গ্রাফটিং করব। সমান করে কেটে নিলাম। এটাও সমান করে কেটে নেব। এই দেখুন সমান করে কেটে নিয়েছি। তো এবার সেলোটেপের আঠাটা দিয়ে দেবো। গ্রাফটিং একদম সহজ। এই দেখুন, দেখুন গ্রাফটিংটা দেখুন, দুই বোন মাঝখানে জয়েন্ট করে দিলাম, ব্যাস। এবার এরকম করে ধরবেন, সেলোটেপ নেবেন, নিয়ে বা এরকম সাদা টেপ নেবেন। এটা সস্তা, এটা 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 দাম কম, আর মেডিকেল টেপ হলে দামটা বেশি। তো এটা দারুণ আঠা হয়, এটা হার্ডওয়ারে পাবেন। এই দেখুন দারুণভাবে জুড়ে যাচ্ছে, দারুণভাবে জুড়ে যাচ্ছে। তো আরেকটা দিয়ে দেবো। এই দেখুন আরেকটা দিচ্ছি, এই দেখুন দিলাম, এদিকে টান দিলাম, ব্যাস জয়েন্ট ভালোভাবে হয়ে গেছে। এবার এই দিকে দিয়ে দিই একটা আঠা, এদিকেও দিয়ে দিই একটা আঠা, তাহলে মানে এটা ভালোভাবে জুড়ে যাবে আর আঠাটাও খুলবে না। ব্যাস হয়ে গেল। এটার কাজ হচ্ছে এখন একটা পিচকারি দিতে হবে, তার কারণ বাইরে হাওয়া আবহাওয়া যেন না যায়। আর একটা গাটা দিয়ে দেবেন। অনেকের প্রশ্ন আছে যে কদিনে পিপিকারিটা খুলবে। এটা 4 দিন বা 5 দিনের পরে পিপিকারিটা খুলে আপনার গাটারটা খুলে দেবেন, জাস্ট এরকম থাকবে। তার 2 দিন 3 দিন পরে আবার এটা খুলে ফেলে দেবেন, এটা আলগা পড়ে থাকবে। চেষ্টা করবেন মানে ওই যে কাঁটাগুলো যেন বাইরে থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, টেপটা খুলতে হবে না, আর কাঁটা দিয়ে আপনার ডাল বেরিয়ে যাবে, কুশি বেরিয়ে যাবে। এটা হলো আরো কাটি। আগে আগে এই চারাগুলা করে নিই। এটা কিন্তু হাতে গুনে কয়েকটা সেল করব, নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন। আর নতুন নতুন যেগুলো ভ্যারাইটি আমি আনছি সেগুলো আমি অল্প করে সেল করবো। হেভি শক্ত তো কোনো ব্যাপার নাই, এরকম করে হালকা বাড়ি মারলে মাছটার বোনটা হেভি মোটা। এই দেখুন সমান করে কেটে নিলাম। এটা ডিল গ্রাফটিং করতে হবে, তার কারণ মাঝখানে যে বোনটা আছে, মাঝখানের বোনটা হেভি মোটা, ভালো করে দেখুন হেভি মোটা, দেখছেন হেভি মোটা। তো সেই জন্য ডিল গ্রাফটিং করতে হবে এটা। তো এটা আরেকবার কেটে নিই। এই দেখুন এটা দুটো কাটা দেব, এটা এটাও কেটে নিলাম। হালকা করে কেটে নেব, বেশি দেওয়া যাবে না। সমান করে কেটে নেব। এই দেখুন চামড়াটা কেটে নেব, সুন্দর করে কেটে নিতে হবে, সুন্দর করে।
দেখুন বার করে নিয়েছি, দেখুন হালকা একটুকু ডিল গ্রাফটিং করলেই হবে। দুটো করে কাটা দিয়েছি। তো চলুন ফালাটা দিয়ে দেবো, ওই একটুখানি কাটবো, মানে ফুটো করবো। ব্যাস একটুখানি হয়ে গেল। এবার লাগিয়ে দেবো, হয়ে গেল। দেখুন ডিল গ্রাফটিং কোনো রকম লাগিয়ে দিলাম, এইটাই যথেষ্ট। এবার রেয়ার ভ্যারাইটি আপনার বেশি ডাল নষ্ট করার দরকার নাই, একটা দুটো কাটা থাকলেই যথেষ্ট। প্রত্যেকটা কাটা একটা করে চারা করা যায়। এই দেখুন টান দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে কি হলো, তাড়াতাড়ি কাজটা হবে। যারা জানেন না অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এটাও দিয়ে দিই আরেকবার মাঝামাঝি। দিয়ে দিলাম। দেখুন এটা দুটো কাটা আছে, একটা এইদিকে ফাঁকা আছে আর একটা এদিকে ফাঁকা আছে। চেষ্টা করবেন কাটাগুলো যেন বাইরে থাকে, তাহলে কি হবে, এটাতে এই যে টেপটা খুলবো না, কাটাটা বেরিয়ে যাবে, মানে কুশি বেরিয়ে যাবে সাইড দিয়ে। চেষ্টা করবেন। এবার সাইডে দিয়ে দিই, যখন টেপটা থাকবে তো আরেকবার টেপটা ভালো করে দিয়ে দিই, এটাও দিয়ে দিই, তাহলে এটা জয়েন্ট হয়ে থাকবে, ছাড়বে না। এখন শীতের সময় ড্রাগন গাছে গ্রাফটিং করলে সহজে কুশি বেড়াতে চাইবে না। যতই আপনার খাবার দিন এখন কুশি বেড়াতে চাইবে না। একটু গরম পড়বে তখন এর কুশি বেড়াবে। গ্রাফটিং করলে এখন সাকসেস হয়। আর গরমের টাইমে মানে এই যে শীতের শেষে যদি গ্রাফটিং করেন তাড়াতাড়ি জুড়ে যায়, মানে আপনার 15 দিনে 10 দিনে পর্যন্ত গ্রাফটিংয়ে কুশি বেরিয়ে যায়, কিন্তু এখন শীতের সময় বেরোতে চাই না কুশি। তো গ্রাফটিং করে রেখে দিতে হবে, লাগিয়ে রেখে দিতে হবে, ঠিক আপনি কুশি বেরিয়ে যাবে। দুটো হলো। তো এখনো আরেকটা ছোট চারা আছে, দেখুন মাদার ডাল শিকড় আছে, এটাও কেটে নিই। তো এটাও সমান করে কেটে নেব। দেখি কি করতে হবে। হ্যাঁ, এটা একদম মানে বেশি বয়স হয়নি, কচি। আর মাঝখার বনটাও আছে, দেখুন জালি মনে যায় না, ছোট চারা। তো এটাও কেটে নিই, দুটো কাটা। এই শক্ত হাডি ডাল দিয়েছেন, হাডি ডাল। আর এদিকে যখন কাটলাম এটা শুকিয়ে যেতে পারে, তো সেজন্য এদিকে ভালো করে কেটে নিতে হবে, এই হালকা। ব্যাস, তার মানে এটা একদম দারুণ। দুটো কাটা যথেষ্ট। ম্যাচিওর ডাল, মানে আপনার ভ্যারাইটিটা ভালো, ফলটা খেতে ভালো লাগে। হ্যাঁ, ডিজার্ট কিং নাম করা একটা ভ্যারাইটি। আর এর ফলটা দুর্ধর্ষ লাগে, খেতেও ভালো। এই দেখুন জনটা আমাদের নজর থাকবে যে মাঝখার বনটা যেন, বনটার পাশ দিয়ে যেন দুই বনের সঙ্গে যেন জয়েন্টটা ভালো হয়। আর আপনার মানে যে ডালের সঙ্গে সমস্ত ডাল যেন আপনার জয়েন্টটা ভালো হয়। ডালটা যেন ভালোভাবে জয়েন্ট হয়, আর বনটা যেন সঠিক জয়েন্টটা যেন হয়।
এইটাই মেন, তাহলে আপনার গ্রাফটিং করলে সাকসেস হবেই হবে। আর একটা দিয়ে দিই, এই দেখুন আর একটা দিক দিয়ে দিলাম, এই দেখুন দিয়ে দিলাম। এবার পাশ দিয়ে আর একটা দিয়ে দেবো, এই দেখুন এই দেখুন দিয়ে দিলাম। বাহ, এবার একটা পিপি কারি, তিনটে হলো, চারটে হলো, চারটে হলো ডিজার্ট কিং। এবার আপনাদেরকে দেখায় টপ গ্রাফটিং করব। আমার পুরনো চারা ছিল বা ডাল ছিল, গাছ ছিল, দেখুন কত মোটা, আরে বাবারে হেভি ওয়েট, কিন্তু হেভি মোটা কিন্তু, হ্যাঁ শিকড় আছে। আর সব ফল ধরার ডাল দেখুন হেভি মোটা, এটা প্রায় 2.5 ফিট হবে। তো এটাও গ্রাফটিং করব। তো এটা সমান করে কেটে নিই, মাখনের মতো কেটে গেল, একদম নরম। আর একটু ভালো করে কাটি, যে মাঝখান বোনটা যেন একটু মোটা হয় সেরকম করবো, মানে সমান যেন হয়। হলো না, এবার হয়েছে। দেখুন দারুণ লাগছে, দারুণ। এটাও কাটি, এটাও গ্রাফটিং করি, এটা হেড গ্রাফটিং করবে। এটা সমান করে আগে কেটে নিই, এটা দুটো কাটা হবে। এবার লক্ষ্য রাখতে হবে যেন উল্টো না হয়, তাহলে মুশকিল হয়ে যাবে। এই দেখুন এটা হেড গ্রাফটিং। আমরা দেখব মাঝখান বোনটা যেন সঠিকভাবে থাকে। হ্যাঁ ব্যাস, ধরলাম। সহজ গ্রাফটিং, না আপনারা বাড়িতে অনায়াসে গ্রাফটিং করতে পারবেন। ব্যাস, আর কাটার সাথে সাথে গ্রাফটিং করবেন, তাহলে ওই যে এর আঠাটা বেরোই, ওই জয়েন্টটা বেরিয়ে লেগে যাবে। আঠাটা থাকতে থাকতে শুকিয়ে যাওয়ার আগেই গ্রাফটিং করে নেবেন। আর এদিকেও দিয়ে দেবো, দুটো করে কাটা দিলাম, একটা গ্রাফটিং পিছু, পাশে একটা দিয়ে দিই। এই দেখুন লাগিয়ে দিলাম। দেখতে একদম মেডিকেল টেপের মতো, কিন্তু এটা মেডিকেল টেপ নয়, ডিজার্ট কিং। মোটা ডালে, মানে এখানে কাটার পরে 2 ফিট হচ্ছে, 2 ফিট হচ্ছে, 2 ফিট ডালের উপরে ডিজার্ট কিং, নিচের রুটের ডাল হচ্ছে থাইরয়েড, মোটা ব্রাঞ্চ। হ্যাঁ, মানে তাড়াতাড়ি যেন ডালটা বড় হয়, সেই জন্য টপ গ্রাফটিং করা। তার মানে ওটা কটা হলো, 5টা হলো। তো এখনো আছে, তো চলেন আর এগুলো করে নিই, তারপরে দেখা হচ্ছে শেষে কটা গ্রাফটিং কমপ্লিট হলো। আপনারা দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন, ভিডিওটা কেমন দেখছেন, কেমন হচ্ছে। আরও গ্রাফটিং দেখুন, গ্রাফটিং কমপ্লিট, 5টা করেছি টপ গ্রাফটিং। ডালগুলা দেখে বুঝতে পারছেন, মোটা মোটা ডাল, থাইরয়েড। আর একটা হচ্ছে ভিয়েতনাম কিং, ড্রাগনের সাথে গ্রাফটিং করেছি।
আর এই দুটো হচ্ছে আপনার থাইরয়েড, মানে 4টে থাইরয়েড আর একটা ভিয়েতনাম কিং, ঠিক আছে, 5টা। আর এখানে আছে 5টা গ্রাফটিং ছোট চারার সঙ্গে। এইটাই তো যদি নেন আমি দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা কন্ট্যাক্ট করবেন। এই চারাগুলো, এই 5টা চারা আপনাদেরকে দিতে পারবো অরিজিনাল আর ডেজার্ট কিং। এই ফলটা দেখতে দারুণ, নতুন ভ্যারাইটি। আর ঠিক আছে, তো 10টা হলো গ্রাফটিং, একটা ডেজার্ট কিং 12 ইঞ্চি ডালে 10টা গ্রাফটিং করলাম। আপনার করলাম 6টা ডিল গ্রাফটিং আর 4টে হেড গ্রাফটিং, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন অল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন ভিডিও করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আমরা ভিডিও কখনো মিস করবেন না। তো ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। এরকম ভ্যারাইটি আরও আনছি, গ্রাফটিং করব, তো একে একে দেখতে থাকবেন। তো এখানে সব সাকসেস হয়ে যাবে গ্রাফটিং। তো ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টাটা।